الرحيم الله أكبر. كيف تكفرون بالله الله أكبر. وكنتم أمواتا فأحياكم الله أكبر. ثم يعيدكم ثم يحييكم ثم إليه ترجعون الله أكبر. এইভাবে একটু আওয়াজ কি শেষ পর্যন্ত থাকবে? ইনশাআল্লাহ। আমি যখন এইভাবে হাত উঠামো, হাত উঠানোর সাথে টান দিমো, সুদ দিমো, আল্লাহু আকবার বলবেন, আর কেউ আসা লাগবে না। যারা বসে আছে বাবা, তারা কপাল পড়ে গেছে তাদের, কারণ এই মাহফিলের আখিরি মুনাজাতে আল্লাহ আপনাকে শেষ পর্যন্ত তওবা করলে আমি সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলি, জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমি দলিল দিব, আজকে যত পাহাড় পরিমাণ গুনাহ করছেন সব গুনাহ আল্লাহ মাফ করবে, দুই একটা গুনাহ ছাড়া সব মাফ করে দিবে আল্লাহ। চিল্লা জোরে করে মার বাবারা, তওবা তওবা তওবার নিতে বসে যান, আখিরি মুনাজাত। আমার বাবারা, এই আওয়াজ কি থাকবে? দেখি আমার টান দিব, আবার আল্লাহু আকবার বলবেন, আপনারা হাত উঠে শেষ হলে মনে থাকবে তো? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই আওয়াজটা একটু পরে পরে দিবেন, চিল্লা কোন মারহাবা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। في شان حبيبه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين محمد وعلى آل سيدنا আমার বাড়ি নবী অনেকে দৌড়ে রেখেছ তুমি মরে পাগল করে। আমার বাড়ি নবী অনেকে দৌড়ে রেখেছ তুমি মোরে পাগল করে। হৃদয় দিয়ে কাঁদিও কাতরে জানি না কবে করব কদম বুঝি। ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো, আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا। একটু জিকির কি হবে নি? অনেক রাত্র তো হয়ে গেছে, একটু এই ফোলাফান্ডি কুল আমগো যেটি আমার আগে দিয়ে চলে গেছে, তোমরা আয়া যাও। যেটি যুবকরা আছে সবাই লয়ে, আমার উজ্জ্বল ভাই আমার বসে আছে, দাউদ ভাই আমার ডাইন পাশে একটু আইয়েন, আইলে একটু ভালো হইতো। ভিডিওটা অনেক দূরের থেকে আইছে, সাইম খুব সুন্দর, সাহিম না সাইম এইচডি মিডিয়া, খুব ভালো একটা মিডিয়া। আসলে আমরা একটু জবান খুলে জিকির করবো, লা ইলাহা লাহ লা ইলাহা, এটা করে জোরে লা ইলাহা শুনেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর যে ধাক্কাটা দিলে কি হবে জানেন? যেমন আমার উজ্জ্বল ভাইয়ের হাড়ের সমস্যা, আল্লাহ আমি দোয়া করি উজ্জ্বল ভাইকে আল্লাহ হাড়ের সমস্যাটা তুমি দূর করে দাও, আমি আজকে আমি বড় ডাক্তার না, আমি একটা ওষুধ দিয়ে দেবো হাড়ের, এই ওষুধটা আপনার আমার কোনো ভিজিট দেওয়া লাগতো না, ওষুধ দোয়ান তখন কিনেও খাইতো না, আমি ভিজিটও ফিরে ওষুধও ফিরি, এর মা ডাক্তার আমি চিল্লা যখন মার হাবা।
তো এই ওষুধটা ইনশাল্লাহ আপনারা নিয়ে যাইবেন, এবং ভিজিটটা যেন আমার একটা কথা লাগতো না, খালি আমার দোয়া করে দিবেন। ভিজিটটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ধাক্কাটা দিবেন, প্রত্যেকটা ইল্লাল্লাহ আপনাকে মেডিসিন বানায় আপনার হার্টটা সুস্থ করে দিবে। এবং হার্টের মহা ঔষধ হলো ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ ধাক্কা ধরে দিব। হুজুর আমার তো হার্টের সমস্যা নাই, আমার জিকিরের দরকার নাই, একটু পরে হয়ে গেলে কোনো উপায় আছে? এর একটা জবান বন্ধ রাখবে না সবাই। লা ইলাহা, হুজুরে লা ইলাহা, লা জুরে লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই দাউদ ভাই জিকির মিনতে তাবারক দিয়ে দিয়েন, জিকির মিনতে তাবারক দিয়ে দিয়েন। মুনাজাত আমরা পরে একবার দিই, মুনাজাতে তাবারক দিলে ঝামেলা। যারা বাহির আছে সবাই আমরা একটু কাতারবদ্ধ হয়ে যাই, জিকির মিনতে তাবারক দিয়ে নেব, কারণ মুনাজাতের মিনতে তাবারক দিলে ঝামেলা বাজে। কথা কোন ঠিক কিনা? এই কাজ ভুলও করেন না। পরে যারা আইব যে মুনাজাতের পরে তাবারকটা দিল না, কিলা ঝামেলা হইব। এই জন্য বইলা দেই, যারা জিকিরের মধ্যে তাবারক হয়ে যাবে, এই কোনো সমস্যা আছে করেন ইনশাল্লাহ জোরে জোরে। এবার জবান খোলে, মাইকটা তোলে, মুখে লাগা লাগা সুন্দর মতো আমার মতো সকলে আল্লাহ 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 আল্লাহ। পশ্চিম দিয়ে, তো পশ্চিম কোনটা এটা না, পশ্চিম দিয়ে তাবারক দেওয়া শুরু করেন। এই দিক দিয়ে তো দিয়েন না, এই দিক দিয়ে দিলে আবার পিছের দিয়ে জ্বালাইব, সামনের থেকে তাবারক দিবেন, এটা মাথা রেখেন। আল্লাহ 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 আল্লাহ। আইলে আমার পানের মুর্শিদ, আইলে আমার পানের মুর্শিদ, আশায় রইলাম চাইয়া গো, আমি আশায় রইলাম চাইয়া গো, হৃদয় সিংহা সহনে বসাব মাশাআল্লাহ। আল্লাহ জবান খোলে, আল্লাহ জবান। আইলে আমার পানের মুর্শিদ, আইলে আমার পানের মুর্শিদ, আশায় রইলাম চাইয়া গো, আমি আশায় রইলাম চাইয়া গো, হৃদয় সিংহা সনে বসাব মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ লাগা লাগা, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ চান্দে আইলে গো, আমার দয়াল চান্দে আইলে গো, হৃদয় সিংহা সনে বসাব মাশাআল্লাহ। আল্লাহ এই তাবারক দুইবার লইবে না কইলাম, একবার তাবারক লইতে হইব, দুইবার কেউ লইবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আইলে আমার পানের মুর্শিদ, আইলে আমার পানের মুর্শিদ, আশায় রইলাম চাইয়া গো, আমরা আশায় রইলাম চাইয়া গো, হৃদয় সিংহা সহনে বসাব মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আলতাহ বাহলে আইলে গো, আমার দয়াল বাজার আইলে গো, হৃদয় সিংহা সনে বসাব আল্লাহ আল্লাহ আল্লাহ। আইলে আমার আলতাহ বালি শেখ, আইলে আমার আলতাহ বালি শেখ, আসরে বসাইব গো, হৃদয় সিংহা সনে বসাব মুর্শিদ চান্নি আইলে গো, আমার দয়াল চান্দে আইলে গো, হৃদয় সিংহা সনে বসাব মাশাআল্লাহ। এটাতে টস দে রেফাত, এটাতে টস দে। আল্লাহ 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 আল্লাহ। আসবে বলে পানের মুর্শিদ, আশায় রইলাম চাইয়া গো, আমি আশায় রইলাম চাইয়া। এই জবাব আল্লাহ বন্ধ করেন না। আল্লাহ আল্লাহ
আল্লাহ আসবে বলে পানের মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো আমি আশায় রইলাম চাইয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ পাপি তমন শীতল কইত পাপি তমন শীতল কইত দয়াল মুর্শিদ পাইলে গো গো হৃদয় সিংহা সহনে বসাব আল্লাহ 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 মুর্শিদ চান্দে আইলে গো গো হৃদয় সিংহা সহনে বসাব আল্লাহ 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 মুর্শিদ রেহা রাইসে যেই জন অন্তর যাই লিয়া গো তাহার অন্তর যাই লিয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মনে চাইলে দিয়র দেখা মনে চাইলে দিয়র দেখা নিরলেগা শিয়া গো বাজার নিরলেয়া শিয়া গো গো হৃদয় সিংহা সহনে বসাব মাশাল্লাহ এই পাগল 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 ফনা ফনা আল্লাহ 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 কেমন করে নীল এই মন কেমন করে নীল এই মন প্রেম ডাক দিজি ইয়া গো 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 মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নীল আমার মন কারিয়া এই যুবক আই খায় আল্লাহ গো কয় না কা আল্লাহ আল্লাহ কেমন করে নীল এই মন প্রেম ডাক দিজি ইয়া গো 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 আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাল্লাহ আল্লাহ 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 কি সহুরে করলা গো গো তাল পাগো গো গো ও গো লো বানাইল মাশাল্লাহ আল্লাহ 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 কি কথা বলিবা বলে কি যে আশা দিলো গো গো মাশাল্লাহ মুর্শিদ নীল আমার মন কাঁদিয়ে মাশাল্লাহ আল্লাহ 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 তোমারিয়া সাতগ মুর্শিদ জীব ও গন গেল বইয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ এই জীবনের কি দাম আছে যদি না যাও ওইয়া গো 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 ফনা ফনা আমার মুর্শিদ নীল আগার মন কাঁদিয়া মাশাল্লাহ আল্লাহ 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 জবান করে আল্লাহ 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 রহমাতাল্লিল আলামিন কানসেন নবী রাত দিন পাপি তাপি উম্মতের লাগি জিয়া গো মাশাল্লাহ রহমাতাল্লিল আলামিন কানসেন নবী রাত দিন পাপি তাপি উম্মতের লাগি জিয়া গো মাশাল্লাহ আল্লাহ
আমার উম্মত গুনাহগার কি জানি হয় সাজবে চাগার আমার উম্মত গুনাহগার মাশাআল্লাহ আল্লাহ কি জানি হয় সাজবে চাগার মাফ করো প্রিয় খোদা ও উম্মতে রে রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাত দিন পাপি তাপি উম্মতের লাগি জিয়া গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ উম্মতের বেদনায় নবী নাহি ইগো মাগায় মাশাআল্লাহ আল্লাহ উম্মতের বেদনায় নবী নাহি ইগো মাগায় পেট পাতর নবী পাগা আনসে রে রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাত দিন পাপি তাপি উম্মতের লাগি জিয়া গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আকাশের ফেরেশতারা নবীর নামে দুরূদ পড়ে আল্লাহ আল্লাহ কোন কালে নবীর বুগলেনা রে রহমাতাল লিল আলামিন কানসেন আল্লাহ আল্লাহ কানসেন নবী রাত দিন পাপি তাপি উম্মতের লাগি জিয়া গো আল্লাহ 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 প্রেমের বিষে দর্শে গো জারে কি করিবে উগো ও যায় তাদের বিষে পরাণ জাগায় প্রেমের বিষে পরাণ জাগায় রে জবান খুলে আল্লাহ 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 লাইলের প্রেমে পাগল গো হইয়া মজনু গেছে মাঙা আতাল হইয়ার প্রেমে পানহারাঙায় প্রেমের বিষে পরাণ জাগায় রে মাশাআল্লাহ আল্লাহ 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 নিশি রাইতে কারবা জিকির শোনা জাগায় এই হায় ওইস না আল্লাহ আমার মাহফিলে ঘুমান যায় না সিফা দিয়ে বয়ে থাক আল্লাহ আল্লাহ প্রেমের বিষে দর্শে গো জারে কি করিবে ও যায় তাদের বিষে পরাণ জাগায় প্রেমের বিষে পরাণ জাগায় রে মাশাআল্লাহ আল্লাহ 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 নিশে ধাইতে কারবা জিকির শোনা যায় জিকির করে আমার আলতাফ আলী শেখ জিকির করে আমার মুর্শিদ চান্দে কি না সুন্দর লাগে রে আল্লাহ নিশে রাইতে কারবা জিকির শোনা যায় আই হয় আল্লাহ গো জোর হয় না কা আল্লাহ আল্লাহ আগুন লাগতে গেল আশেকের অন্তরে আগুন লাগতে গেল আশেকের অন্তরে উপরে জল ডালিলে হইব কি আল্লাহ নিশে রাইতে কারবা জিকির শোনা যায় মাশাআল্লাহ আল্লাহ 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 আয় মোহাম্মদ कमले वाला आए रह जा हमार को ले आए आए मोहम्मद कमले वाला आए रे हमार को ले आए अल्लाह कंदे रे तोर এই গোলামে কান্দে রে তোর এই গোলামে কান্দে রে তোর এই গোলামে শান্তি দাও
কোলি জাগায় আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে জাহমাত কোলি জাগায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার কোলে আগায় আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 প্রেম সেলমা রেল কলে জাঙায় পানের মুর্শিদ চাঙায় প্রেম সিলমা রিলোর কলি জাঙায় আয় হায় প্রেম সিলমা রিলোর কলি জাঙায় প্রাণের মুর্শিদ চাঙায় প্রেম সিলমা রিল কলি জাঙায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সর্ব অঙ্গে বিষে দরে ওষুধে না কারির করে দেখলো কত ডাক্তার আর ও জাঙায় পানের মুর্শিদ চাঙায় প্রেম সিলমা রিলোর কলি জাঙায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রতিজ্ঞা করলে মোরে সারিবে না এই জীবনে নিগুর বনের কদম তলায় মাশাআল্লাহ প্রতিজ্ঞা করলে মোর শোনে সারিবে না এই জীবনে নিগুর বনের কদম তলায় সে তাই কেউ ছিল না তখন ওরে শুধু আমরা দুই জনে সাক্ষী থাকলে করতাম বিচার দাঙ্গায় মুর্শিদ সাঙ্গায় প্রেম সিলমা রিলোর কলি জাঙ্গায় মুর্শিদ সাঙ্গায় প্রেম সিলমা রিলোর কলি জাঙ্গায় মাশাআল্লাহ তোমার নাম শুনিয়া রে দয়াল ও কস না ও শান্তি পাই আমার কেহ নাই নবী গো তুমি এ দেখ দাউদ ভাই কাল্লা সকালে আপনারা গাইলে এটা গান গাই না হুজুর লইছ কোগা কন না কোগা না কন কোগা এটা হইল নোয়া খাইলা কথা ও দয়াল তুমি বিনে রাত বাজে 2:30 এই সময় আবার অলির দরবার একটু শানমান গাই এগুলা গাইলে মনে করে কি জানেন এটি গান গাইন না বক্তা আমার একটা ভিডিও ভাইরাল হইছে আমি কইছিলাম জিকির করলে বুঝছেন না এটা বন্ডা এটার ভিতরে কিছু নাই আবারও বলছি সম্মান গাইলে বুঝছেন না এটা বামনবাড়ির থেকে আইছে লেখাপড়া করন সারা আবার কই না বামনবাড়ির লেখাপড়া নাই অনেক সময় সব দোষ বামনবাড়ির বক্তাকে পড়ে কথা কয় না কা হ্যাঁ বসে থাকেন কেউ উঠেন না জিকির করলে মানুষে মনে করে কি হ্যাঁ গো এলেম কায়দা কিচ্ছু নাই আমি আবারও বলছি অহংকার না কাদরিয়া তৈবিয়া আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করে স্টেজে বসছি এত দূরে থাইকা পিছনে গিবত গায়েন না যদি আমার সার্টিফিকেটটা দেখতে চান আসেন খুলেন দেখেন গুগলে সার্চ দেন মান্নান জালালি ফিকাহ থেকে কামিল ফেরেক হয়ে কাদরিয়া তৈবি আলিয়া মাদ্রাসা থেকে এসেছে কিনা আমনে করে না বাই করে আমি আর ওয়াবি সোয়াবি কই না আমি সিয়ন ভাবে ঢুকে যাই কিভাবে সিগন ভাবে ঢুকে যায় কারণ বাইরে আজকে বুঝেন একদিন বুঝজাম হলে আইসা পড়বো কথা বলেন ঠিক কিনা আরেকটা কথা দিন আলোচনা শুরু করবো এই এখন কি লেখা জানেন সব মানুষ আসছে আপনারা কি চলে যাবেন আর যাইব না কারণ কম্বল যে সাইডে আইছে আর যাইব না এখন কৌশল ওয়াশ ঢুকামো আরেকটা কথা এই জিকির নিয়ে দুপাল্লা বাজারে চা খাইব আর আমার সমালোচনা করব গান গাইনাটা লয়েছ
কোন গাইনাটা? গান গাইন না। বলে আমগো হুজুর গানও জানে, শানও জানে, কোরআনও জানে। একটু পরে মূল আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আর একটা কথা শুনে দেই, আমরা কোনো আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জাতীয় পার্টি করি না। সুন্নিরা একটু সজাগ হয়ে যান। কে জানি বলে এই দেশ থেকে কে জানি চলে গেছে, এই দেশ থেকে কে জানি পালিয়েছে, সুন্নি জামাত নাকি শেষ হয়ে গেছে, সুন্নি জামাত নাকি ডুবে গেছে। নৌ নৌ নৌ, কে এই দেশ থেকে পালালো, কে ক্ষমতায় বসলো, কে যাইলো, কে পালাইলো, কে আসবে, এটা সুন্নি জামাতের দেখার সময় নাই। সুন্নি জামাত যেইভাবে ছিল, সেইভাবে আছে, সেইভাবে থাকবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হায়াতে রাসূল বাতে খোদা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আল্লামা মুফতি আব্দুল মান্নান জালালী সাহেব। সুন্নি জামাত এটা হক দল। আমার কথা না নবীর কথা? নবীর কথা। আমার কথা না নবীর কথা? আজকে আমার বাবারা, আজকে আজকে কষ্ট হয়, কেউ ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড নেবেন না। আমাদের সারা বাংলাদেশের একজন, আব্বু আমি আলোচনা যাইতেছি, একটু কথা বলি বাবা, হ্যাঁ আমার দিকে তাকান, মাহফিলটা নষ্ট করেন না। সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা, যিনি সুন্নি জামাতের কথা বলতে গেলে সকাল নাই, সন্ধ্যা নাই, দুপুর নাই, রাত নাই, 2টা নাই, 3টা নাই, যিনি সকাল 6টা বাজে মাইক দলে জনসমুদ্র হয়, উনি হলো আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। এই আওয়াজগুলা দেন, জোরে কথা বলেন ঠিক কিনা? সে আপনারা কোনভাবে তার আলোচনা দেখেন আমি জানি না, আমি অনুসরণ করি ওই বক্তার কথা, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর কথা। কার ভিতরে এলেম আছে, কার ভিতরে এলেম নাই, কার ভিতরে কি আছে না আছে এটা দেখার সময় নাই। যদি সে নবীর আশেক হয়, সে যদি মুসিও হয়, তার জুতা আমরা মাথায় নিয়ে নাচতে রাজি। একটু যে কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীর শানে যে বেয়াদুপি করবে, নবীর শানে যে বেয়াদুপি আচরণ করে কথা বলবে, নবীকে কটাক্ষ করে ছোট করে কথা বলবে, সে কে? সে টাকাওয়ালা না পয়সাওয়ালা, সে এই দেশের কি না কি, এটা আমাদের দেখার সময় নাই। আমার পায়ের জুতা তার গালে যাইতে দেরি হবে না। কথা বলুন ঠিক কিনা? আজ একটু আগে শুনলাম, ফেসবুকে দেখেছি, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, ওনাকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। একটু কথা বলেন না কেন? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি দার্থহীন কণ্ঠে সুন্নি জামাতের প্রত্যেকটা আলেমকে বলবো, ও চট্টগ্রামের সুন্নিরা, ও সিলেটের সুন্নিরা, ও ব্রাহ্মণবাড়িয়ার সুন্নিরা, ও ঢাকা বিভাগের সুন্নিরা, ও রাজশাহীর সুন্নিরা, সারা চাঁদপুর কুমিল্লার সুন্নিরা, এক হয়ে মাঠে ময়দানে প্রতিবাদী মিছিল নিয়ে নেমে যাও। আমার ভাই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়ার পায়ে তারা চলছে। আমরা সুন্নিরা বলতে চাই, সুন্নিরা বেঁচে থাকতে, সুন্নি আলেমেরা বেঁচে থাকতে আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে জেলে নিতে দিব না, দিব না। কথা বলা ঠিক কিনা? নারে তাকবীর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি এগিয়ে চলেন। আমরা আছি তোমার সাথে। আল্লামা মুফতি আব্দুল মান্নান জালালী সাহেব এগিয়ে চলুন। ভাইয়েরা, নারে তাকবীর। ভাইয়েরা আমার, আবারও বলতে চাই,
আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সুন্নি জামাতের অনেক পরিশ্রম করেছে খেদমতে। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি পারে মিজানুর রহমান আজহারি যেইভাবে ওদের মাঠ বড়ে বড়ে কানায় উনি বসলে সেটাকে দেখিয়ে দিয়েছে প্রমাণ করে। তাহিরি সাহেব বসল জনসমুদ্র হয়ে যা। ও তাহিরির ভক্তরা, এই পিছন থেকে বক্ত শান শুনে তাহিরির হবে না, তাহিরি থেকে নবীর শান শুনে চোখের পানি পালালে হবে না। তাহিরির যদি ভালোবাসো শান শুনে শুধু মজা নিলে হবে না, তাহিরির নাচ শরীফ শুনে শুধু মজা নিলে হবে না। আমার ভাই তাহিরিকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকার পায় তারা করতেছে, একটু সজাগ হয়ে যাও। আমার মুরব্বীরা সুন্নি জামাতের আকাবেররা যখন ডাক দিবে তাহিরির জন্য মাঠে ময়দানে নামতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? এবার আমরা আলোচনায় ঢুকে যাব। সমস্যা হবে আব্বু? আবারও বলে দেই দেশের পরিস্থিতি খুবই গরম, কিন্তু একটা কথা মনে রাখবেন, আবার বলছি, যেত গরম আর ঠান্ডে হয় মুনাফিকি করবেন না। সুন্নি জামাত একজন মায়ের খাবে 10 জন বসে থাকবে, এটা মুনাফিকি করে বাসায় বসে থাকবেন না। এই আজকে আমার মাহমুদি বাইরে মারবে, আমি বসে থাকবো, তারা আরো বেশি করে আসবে। আজকে আমাকে মারবে, আপনি বসে থাকবেন। ভাই আজকে সুন্নি জামাতের আলেমরা রাস্তায় গাড়ি ভাঙতেছে। এই ভাই শুধু সুন্নি জামাতের না, অন্যান্য আলেমদেরও গাড়ি ভাঙতেছে। তারা অন্য তরিকার হক, তারা আমাদের আলেম ভাই। কথা বলুন ঠিক কিনা? আমি কোনো আলেমকে ছোট করছি না। এই জন্য আমরা উপদেষ্টা মণ্ডলীর প্রধান আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, উপদেষ্টার প্রধান ইউনূস সাহেবকে বলবো, আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে আমরা মহাব্বত করি। আমরা বলি না যে আপনি উপদেষ্টা থেকে চলে যান, আপনি থাকেন। আপনি একটু দেখেন নবীর আশিকদের বিরুদ্ধে কারা কথা বলে, আমরা নবীর পক্ষে কথা বলি। আমাদের দোষ একটাই, একটু আমাদের যাচাই বাছাই করে দেখেন আমরা কোনো মানুষ খুন করছে কিনা, গাড়ি ভাঙছে কিনা, গাড়িতে আগুন দিছে কিনা, মাজার পোড়াইছে কিনা, মসজিদ পোড়াইছে কিনা, কোরআন শরীফ পোড়াইছে কিনা, একটু যাচাই করে দেখেন। সুন্নি আলেমরা মসজিদে আগুন দেয় না, কোরআনে আগুন দেয় না। ওরে আলেমদের শরীরে আগুন দেয় না, আগুন নিবা। আগুন কি নিবা? আল্লাহ আমাদের সব সুন্নি আলেমদের ভাইদেরকে আল্লাহ তুমি কুদরতের হাতে হেফাজত করো। আমার বাবারা, এই যে একটু কথা আছে তোমার লাগে, একটু বসো। হ্যাঁ তোমার লাগে একটু কথা আছে আমার। হ্যাঁ একটু 5টা মিনিট বসো, এরপর 5 মিনিট পরে যাই তুমি। তোমার একটু কথা আছে। হ্যাঁ তোমার লাগে ওই দিন কোন জায়গাতে আমার দেখা হয়েছে, একটু তোমার সাথে কথা আছে, বসে থাকো, যাইও না। তোমার সাথে কাদেরকে ডাক দিছে? প্লিজ যুবক ভাইরা একটু কথা বলেন, আমি শেষ করে দিতেছি প্লিজ। আল্লাহ কাদেরকে ডাক দিছে? ইমানদারদেরকে। ইমানদারেরা ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। ওগো আল্লাহ আমরা তো তোমাকে ভয় করি। আল্লাহ কয় বান্দারে আমাকে ভয় করে যারা সুদ খায় না তারা। একটু কথা বলেন না আব্বু? এই উঠা দিলে মনে করবো এটা উঠেন না। আজ জবান ভাই ও মুরব্বী আব্বু পর্দার আল্লাহর মাগ, এত রাত্রে এই কথাগুলা বুঝে দিয়া যাইব কোরআন দিয়া। কারণ একটু আগে জিকির করছি, এই জিকির নিয়া কইব হুজুরে কোরআনের আয়াতে কয় নাই, এই জন্য কোরআন শরীফটা হাতে নিয়ে শুরু করলাম। আল্লাহ কয় বান্দারে ও ইমানদারেরা ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো করার মতো। আল্লাহ কয় বান্দা আমাকে যারা ভয় করো, আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কখনো টেবিলের নিচে দিয়া ঘুষ খাইতে পারে? আওয়াজ দিয়ে বলে না, ঘুষ খাইতে পারে না। ও বন্ধু আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। বলুন তো রে ভাই, আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কখনো বাবা আজান দিলে ক্যারাম বোর্ড খেলতে পারেনি।
একটু কথা বললেন, পারেনি না গো না, সে কখনো ক্যারাম বোর্ড খেলতে পারে না। এই যুবক ভাই, আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কখনো মানুষ হত্যা করতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কখনো ওই মা পর্দার আড়াল ছাড়া বেপর্দা ভাবে চুলগুলা সাইরা সাইরা ওই হাজিগুন বাজারে বেপর্দা ভাবে যাইতে পারে? আওয়াজ দিয়ে এখন যাইতে পারে না। ওরে পর্দার আলের মাগো, একটু পায়ে হাত দিয়া বলে দিয়ে যায়, এখনো অনেক মারা সজাগ আছেন মা, একটু বলে দিয়ে যায়, এ মা, কবরটা কিন্তু আমাদের সামনে। আমার পূর্বের বক্তা কবরের আলোচনা করেছে, কবর কেমন বাগা পায়া রে আমার নবী, আপনার নবী মেরাজের রাত্রে যখন আল্লাহর দিদারে গেছেন, আসার সময় আল্লাহ কয়, জিবরাইল রে আমার বন্ধুরে জান্নাতটা দেখায়া দেয়। আমার নবী জান্নাত দেখে আসে জাহান্নাম দেখানোর জন্য। আমার আল্লাহ কয়, জিবরাইল লইয়া যা জাহান্নামে। আমার নবী, আপনার নবী জাহান্নাম দিকে হাউমাউ করে চিৎকার দিয়া কান্না শুরু করছে। জিবরাইল কয়, নবী গো আপনি জান্নাত দেখে আসেন, মনটাকে নরম করেন। আপনি যে জান্নাত দেখে আসলেন, আপনি যে জান্নাত দেখে আসলেন। আমার নবী কয়, জিবরাইল রে জান্নাতটা এত সুন্দরভাবে আমার আল্লাহ সাজাইছে আমার উম্মতের জন্য, আমি খুশি আর খুশি। এবং দেখলাম জান্নাতের সামনে লেখা আছে, আমি নবী নাকি কদম না দিলে কোন নবীও কদম দিতে পারবো না। আরেকটা খুশি রে জিবরাইল, আমার উম্মতে জান্নাত কদম না দিলে কোন নবীর উম্মত হতে পেরেছি, কোন নবীর উম্মত হয়েছি আমরা। আরে ভাই, ঋষি রাত্রে হয়েছে, একটু কান্নার চেষ্টা করেন। কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে পালাইছে। আল্লাহ কয়, ও জিবরাইল আমার বন্ধুরে জাহান্নাম দেখা জান্নাত দেইকা আমার নবী হাসে আরো খুশিতে। আমার নবী কয়, জিবরাইল তুমি আমার দিকে তাকায় আছো, তুমিও যে হাসো আমার সাথে। জিবরাইল কয়, আপনি দে এখন বেশি বেশি আসেন। কয়, জিবরাইল দেখ দেখ দেখ, ওরে জান্নাতের দরজায় লেখা আছে রে, হাসবি না রে আব্বু। কান্নার চেষ্টা করেন, কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বলাইছে। আমার নবী কয়, রে জিবরাইল ওই দেখ জান্নাতের কেপাটে চোখটে লেখা আছে আমার উম্মত যদি জান্নাতে কদম না দেয় রে জিবরাইল, কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। খুশি না বাজার, খুশি না বাজার। এই জন্য তো কয়, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ও যুবক, নবীর আশিক হইয়া একটু নিশিরাতে কান্নার ভাবনাও আল্লাহর কসম। এর জাহান্নাম ডাক দিয়া কয়, আল্লাহ আমার ভিতরে যত আগুন দিতে পারেন দিতে থাকেন, আমার ভিতরে লারকি দেন দিতে থাকেন। কয় কি এর জাহান্নাম তোর আগুন কি ভাববে নিববে? কয় দুনিয়ার, কয় দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন। আরে পানি দিলে নিভা যায়, আমার আগুন যদি নদীর পানি দাও, ওরে সাগরের পানি দাও, আটলান্টিক মহাসাগরের পানি দিলেও আমার জাহান্নামের আগুন নিবাইতে পারবি না। কেমনে নিবরে?
কয় মাত্র 2 ফোঁটা পানি দিলে আমি জাহান্নামের মাতবুরি বন্ধ হইয়া যাইব। কয় কি দিয়া? জাহান্নাম কয় এরে জিবরাইল, আশিকের নবীর আশিকের চোখের পানিগুলা যদি আমার জাহান্নামে পড়ে, জাহান্নামের 2 ফোঁটা চোখ, জাহান্নামে আশিকদের 2 ফোঁটা চোখের পানি আমার জাহান্নামে যদি পড়ে, আমার জাহান্নামটা জান্নাতে পরিণত হয়ে যাবে। এখন আল্লাহু আকবার। এই জন্য আব্বুরে চোখের পানি যদি নাও আসে, দেখেন পাশ দিয়া কে কান্না করে, তার দিকে তাকায়া তাকায়া এই নিশিরাত্রে একটু চোখের পানি পালানোর চেষ্টা করেন। এপারে দাঁড়ালের মা নবী জাহান্নাম দেইকা কান্দে, জান্নাত দেইকা হাসে। জিবরাইল কয় নবী গো, জাহান্নাম দেইকা কেন কাঁদলেন? কয় আমি আসার সময় দেখি জাহান্নামের মধ্যে কিছু কিছু মহিলাদেরকে, বারে ও মা, মা দোপাল্লার মা, এই দোপাল্লার অনেক বছর আগের একটা ওয়াজ আমার এখনো ইউটিউবে আছে। এই দোপাল্লার ওয়াজটা অনেক বিয়ার চেয়েছে রে বাবা। এই দোপাল্লাবাসী ও মাগা, আপনাদের একটু আলোচনা কইরা দিয়া যায়। আমার নবী কয় রে জিবরাইল, আমি দেখতেছি রে জিবরাইল, আমার উম্মতের মধ্যে কিছু মহিলা নারীদেরকে মাথাটা নিচে দিয়া রে পাওগুলা উপরে বান্দিয়া ওরে নিচে জাহান্নামের আগুন জ্বালায়। দাও 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 কইরা জ্বলে, ওরে চুলগুলা জ্বইলা যায়। আল্লাহর বান্দি মাথার মগজগুলা জাহান্নামের আগুন যায়, হিটয়া মগজগুলো ওরে মোমের মতো জ্বইলা জ্বইলা গইলা গইলা আগুনে পড়ে। ওই মা, ওই জাহান্নামী নারী চিৎকার মেরে কয় আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মহিলাগুলা কারা জানেননি? এই মহিলাগুলা স্বামীর অবাধ্য হইয়া আহারে বেপদ্দা এই চুলগুলা সাইরা সাইরা ওই বাজারে যাইত, হাজিগঞ্জ বাজারে মনে করেন যাইতো চুল সাইরা সাইরা স্বামীর ঘরে রাইকা বিদেশে রাইকা ফরকিয়া করত। ও দোপাল্লার মারে, ও হাজিগঞ্জের মা, ও চাঁদপুরের মা, মা আমি আপনার সন্তানের মতো রে মা, স্বামীর হক অন্য পুরুষের দিবানা, স্বামীর হক অন্য পুরুষের পর পুরুষের দিবানা। স্বামী বিদেশ থাকে, আম্মু আমার বোনেরা ধৈর্য ধরো, 10 বছর পরে স্বামী আসবে, ওই স্বামীর জন্য ধৈর্য ধরো, স্বামীর হকটা অন্য কাউরে দিব না, জাহান্নাম ছাড়া উপায় নাই রে মা। এই জন্য মা আমার নবী কয় ও দুনিয়ার মানুষরা শুইনা রাখ, জাহান্নামের মধ্যে নারীদেরকে চুলগুলা নিচে দিয়া পাওগুলা উপরে বেঁধে ওই মাথার মগজগুলা জ্বালায়া জ্বালায়া আগুনে পালাইতেছে কারা? এগুলা বেপরদায় যারা হাজিগঞ্জ বাজারে গেছে স্বামীর অনুমতি ছাড়া, যারা ওই চাঁদপুরে গেল, ঢাকার শহরে গেল, পার্কে ঘুরতে গেল, হোটেলে অন্য ছেলের সাথে বেগানা ছেলের সাথে ঘুরতে যায়, বাবার কই স্কুলে যায়, কলেজে যায়, বান্ধবীর লগে যায়। এ বোনেরা, ও বোনেরা, তোরা আমার বোন, ছেলেদের বান্ধব পড়বি না। এরে বয়ফ্রেন্ড বলে বলে, প্রেমিকা বলে বলে, আরে অন্য তোর স্বামীর হকটা অন্য ছেলের বিয়ের আগে ঘুরতে যাইবি না, জীবনটা নষ্ট করিস না রে বোন, কারণ তোর জন্য আমার আল্লাহ একটা ছেলে বাজেট করে রাখছে। একটু কথা বলেন ঠিক না ঠিক? এ বোনেরা ছেলেদের পান্দ পরবি না, এ যুবকেরা মেয়েদের পান্দ পইরা মেয়ে লইয়া ওই হাজিগুন হোটেলে যাইয়া খাইস না, কারণ তোর জন্য একটা বোন, একটা নারী আমার আল্লাহ বাজেট করে রাখছে।
কি জবাব দিবি? তোর ওই বউর হকটা অন্য মেয়েরে দেয়, কলেজের পরস মেয়ে লইয়া ঘুরস, বাবারে কস বেড়াইতে যাস, ঘুরতে যাস, খেলাইতে যাস, আসলে মেয়ে লইয়া তুই ফার্কে পার্কে ঘুরস। হে যুবক ভাইয়েরা, আমি আব্দুল মান্নান কিন্তু 50-40 বছর হয় না। আমার দাউদ ভাই আমার ডান পাশে বসে আছে, হিসাব করলে আমার ভাই আমার বড়। আমি যদি হিসাব করে যাই আমার বয়সটা কিন্তু মাত্র 34। ও যুবক, আমার মতো অনেক যুবকরা 20-25 বছরের যুবকেরা আজকে মেয়ে নিয়া ওই নদী বাড়ি ঘুরতে যাস, ওই হাজিগঞ্জে ঘুরতে যাস, আল মদিনা হোটেলে যাইয়া চা খা। হাসবি না, কি করতাছস জানোসি? কত বড় জিনার মতো পাপ করতাছস। এগুলো এখন বর্তমানে বেশি বেশি হয়, এগুলা করবি না। কারণ তুই যদি এগুলা করস রে যুবক, তোর ঘরে যেই মেয়েটা আসবে এটাই আর এক ফোলারে গুইরা লই আসবো। কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই গভীর মনোযোগ। আল্লাহ কয় ও ইমানদারেরা রে, যার ভিতরে আমার ভয় আছে রে, ওই নারীরা বেগানা পুরুষের সাথে, ওই নারীরা বেগানা চুল ছাইরা স্বামীর ঘর পালায়া স্বামীর অনুমতি ছাড়া কখনো ওই নদীর পার, ওই যে হাজীগঞ্জ, ওই যে পার্কে ঘুরতে পারে? দুরকম পারে না। এই জন্য বাবারা, এরপরে আমার আল্লাহ কয় আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। চিল্লা কোন আল্লাহু আকবার। এখন বলছে, তখন বলছে ইমানদারেরা ভয় করো কারে? আওয়াজ দেয় ঘুমে গেছেন কারে? আল্লাহরে। এরপরে কয় ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী। এই সাদিকিন মানে সত্যবাদী, সাদিকিন মানে আল্লাহওয়ালা, এই সাদিকিন মানে ওই যে মাজারওয়ালা। আলতাফ আলী শেখ রহমাতুল্লাহ আলাই, উনি কি ওলি ছিল নি? একটু কথা বলতে হবে বাবা। উনি কি শেখ নবী রহমাতুল্লাহ আলার স্মরণে দোপাল্লা আলতাফ আলী শেখ বাড়ি মাজারও মিশতে কইছে, ওনার নাম হইল শেখ নবী রহমাতুল্লাহ আলাই। চিল্লাকন মারহাবা। উনি কি একজন ওলি ছিল না? বসো বসো সোনামণি, বসো। চিল্লাকন মারহাবা। পানি, একটু পানি দেন বাবা, বসো। চিল্লাকন মারহাবা। ওরে আমার ওই দেখিলাম পাহানের ছবি আবার আইসা, দেখি না। ওরে কথা কয় না, এই গজলটা কত বছর আগে কইছি, অহনো রয়্যাল টিভির ভিতরে আছে। আগে জানি না শেখ নবী রহমাতুল্লাহ আলাই, তুমি বিনে এ সংসারে বান্ধব আমার কেহ নাই। সিল্লাকন মারহাবা। এবার আসলে আল্লাহ কয় ওয়া কুনু মা'আস সাদিকিন, আমাকে ভয় করার পরে সাদিকিন সালেহিনদের কাছে যাও, ওলিদের কাছে যাও, মাজারে যাও। মাজারে যাইয়া কবর লাগাইয়া গইছো না, মাজারে যাইয়া আনজে দর্ত কয় না, মাজারের কাছে চাইতে বলে না। চাইবেন সব কিছু আল্লাহর কাছে। মাজারে হইব সেজদা না জিয়ারত, সেজদা হবে মসজিদে। অতিরিক্ত কিছু করা যাবে না, কারণ সুন্নি জামাতরে প্রশ্নবিদ্ধ করা যাবে না। বন্ধু আজকে বলে মাজারেও কেন আসো? আল্লাহ কয় কেন দরকার নাই, আমি অনুমতি দিছি, তোরা মাজারও যা। আচ্ছা দলিল আমার কাছে আছে, তোমরা একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কর না। সিল্লা কোন আল্লাহু আকবার। এই যে আল্লাহ কয় ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের কাছে যাও। কামজুল ইমান আলা হযরত
রেজাকা ফাজলি বেলডুবি রহমাতুল্লাহ একটা তাফসির লেখছে, যেটার নাম হলো কানজুল ইমান নুরুল ইরফান। এই আলা হযরত সাদিকিনের তাফসির করতে গিয়ে উনি বলেছেন, এই সত্যবাদী তারা রে, যারা আল্লাহওয়ালা ওই আবেদ সালমাদানি ঘুমে আছে ওই দাররার জমিন। আমি গতকাল সেই নিতাইগঞ্জ নারায়ণগঞ্জ শহরে আউয়ালের মসজিদের সামনে, আউয়াল সাহেবের মসজিদের সামনে ওয়াজটা কইরা দিয়েছি। নারায়ণগঞ্জবাসী ওলির দরবারে যাওয়ার জন্য নিজেরা যাই না। আল্লাহ কয় ওয়াকুনু মাস সাদিকিন, আমার যদি ভয় করার মতো করো, করার পরে আমার বন্ধু অলিদের দরবারে তোমরা যাও। সুবহানাল্লাহ, হাত উঠেলে জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এই অলির দরবারে আসছি, অনুমতি কার? সূরা তওবা 119 নম্বর আয়াত, এরপরে আমার বাবার 11 নম্বর পারা। চিল্লা জোরে কোন মারহাবা। এবার আসুন, আল্লাহর ওলির পাওয়া মিছা কথা কোনো দরকার নাই, একটা রিয়েল ভাবে কোন তাহলে মুরাদ দিয়ে দিলাম। 5 মিনিট দিয়ে সময় দিবেন, জোরে কোন দিবেন। এবার প্র্যাকটিক্যাল একটু বুঝায় দেই, খেয়াল করেন। হাসান বসরি, আমরা সব ঘটনা জানেন, মূল একটা টপিক কে শেষ করে দিন। কি বসরি? হাসান বসরি। এদিকে তাকান, এইভাবে দাঁড়ায়া গাছের নিচে বৈশা বৈশা ইসলামের দাওয়াত দেয়। আর আমগো গোলা ভাই গাছের নিচে বয়ে গাঞ্জা খায়। কথা কয় না কা আছে না নাই? উমাই তারা খোলা ফিল্ডে বই না তো, সিফাসাবাদ বয়ে যায়, আবজাদ বইয়ে, আবার গোল কি সুন্দর বইয়ে, এটা খায় হেডারে দেয়, হেডা খায় হেডারে দেয়। কিরে গুরাস খা, কয় একজনে খাইলে মজা না। আছে না নাই? আমি দর্শিত একটা রে, কিরে আমি তো মনে করছিলাম 4 গুণে দেবে, মনে যেত বইছি ওনতে ফাল্টায় এটা টান দেয়, হেডার ধরে দেয়, হেডা টান দেয়, হেডার ধরে দেয়। একবার খাপের খাপ ধরে নিয়েছি রাস্তার মধ্যে। আমি রূপগঞ্জে থাকতাম আগে, রূপগঞ্জ। ওরে বাবারা দিয়ে রিক্সার ড্রাইভার 3 ওটা। আমি কই কিরে রিক্সা চালাস আবার হেডও খাস, ঘটনা টিয়া ফাঁস কই? না 50-60 লইলে সারাদিন চলে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি সুন্দর গু লইয়া বয়া বয়া খায়। এ বন্ধু একটু দিলের কান লাগিয়ে শুন, হাসান বসরি রে গাছের নিচে বয়া জুয়া খেলে না, গাঁজা খায় না, নেশা করে, দাঁড়াইয়া দাঁড়ায় ইসলামের দাওয়াত দেয়। আমি আপনাদের কোরআনের দাওয়াত দিতে ওই বুঝছি। মামুদু ভাই একটু সামনে আইন, আপনারা কইছেন একটু সময় দিবেন, এই জন্য আমি গেলাম। মজার ঘটনা, চিল্লা এখন মার হাবা ছাই মারছে, এই জন্য। এই খেয়াল করেন, এরপরে হাসান বসরি দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করে। এদিকে তাকান, ভক্ত মুরিদেরা কা হুজুর আপনার সব ওয়াজ ভালো লাগে, একটা জিনিস ভালো লাগে না। কয় কি আপনি বিয়া করেন না? কি করেন না? এই আমগো ফিসাব হুজুরে যা কইতে পারবেন, আপনার ফিসাবরে যদি বিয়া না করে আপনি কি ওয়াজ করেন? আপনি বিয়া শাদি করেন না। এটি কোনো মুরিদ ফিসাবরে কইতে পারবো? সাফার দাঁত ফালাই দিব। কথা কোন ঠিক নিও? যদি কয়ে থাকে এটা বেয়াদ, কথা বলেন ঠিক নিও। কিন্তু হাসান বসরি কয় আমি গাছের নিচে তোমাদেরকে কোরআন হাদিস শোনাইতেছি, এটা কি কইলে আমি বিয়া করি না। এবার কা কয় এই এদিকে তাকাও, ওই যে পিছনে আমার দিকে, কয় আমি যে বিয়া করি না কি লেগা জ্বালা আছে আমার ভিতরে। কয় জ্বালাটা কি? আমি কইলাম পাওয়ারফুল্লি একজন আল্লাহর ওলি হাসান বসরি আমার মতো এত বড়, আমার জন্য পাত্রী কে আছে? এমন পাত্রী তো আর কেউ নাই, এই জন্য আমি বিয়া করি নাই। কয় আমরা একবারে এমনই বিয়ার কথাটা কই নাই, নারী আমরা আপনার জন্য পাত্রী ঠিক করে লাইছি। আল্লাহর ওলির ভাবার কথা, সিল্লে একটু জোরে কর না মার হাবা। কয় কেমন পাত্রী ঠিক করছেন? কয় আমনার নাম হলো হাসান বসরি, আমরা যেই মেয়েটা পাত্রীটা ঠিক করছি ওর নাম হইল রাবেয়া বসরি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কি কস? কোন রাবেয়া? এদিকে তাকান, কোন রাবেয়া? যেই রাবেয়া বসরি রে আমার বাবারা দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে। মাগো একটা চুল রাবেয়া বসরি কেউ দেখে
না, পেজটা কেউ দেখে না, একটা হাতের আঙ্গুল অন্য পুরুষ দেখে না। রাবেয়া এত বড় পাওয়ারফুল্লি একজন নারী, এমন আল্লাহর প্রিয় বান্দে। এই রাবেয়া বসরি এরে বাবা তাহাজ্জুদের সময়, এই যে এই সময়টা এইভাবে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, এই এক টানা একদিনও তাহাজ্জুদ রাবেয়া বসরি ছাড়ে না। বলেন তো, যেই নারী তাহাজ্জুদ ছাড়ে না, এই নারী কি 5 ওয়াক্ত নামাজ ছাড়ে? বুঝে থাকলে বলেন সারে সারে না। এদিকে থাকার রাবেয়া বসরি আল্লাহু আকবার বলে নামাজে তাহাজ্জুদ রক্ত দাঁড়াইছে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম বসিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম বসিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেতেছি আখি জলে, নবী গো মালা গেতেছি আখি জলে। এইভাবে তাহাজ্জুদ নামাজ পড়া গুনগুনায় কাঁদবেন। আই রাবেয়া বসরি নামাজ পড়তেছে, বলেন কিসের নামাজ? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, এই কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। যখন আল্লাহু আকবার বলছে, এই দিক দিয়া রাবেয়া বসরির আবার একটা গোয়াল ঘর ছিল। কি ঘর? গোয়াল ঘর চিনেননি? আগে কুমিল্লা আবার অনেকে শিক্ষিত মানুষের চিনে, যারা একটু লেখাপড়া করে, গরু ঘর। গরু ঘর কি ঘর? গরু ঘর, গোয়াল ঘর। রাবেয়া বসরির কতগুলা গোয়ালের ঘরের মধ্যে অনেকগুলা গরু ছিল। ওই চোরাই আসছে গরু চুরি করার জন্য। আহারে রাবেয়া বসরি কিসের নিয়ত করছে? আব্বু একটু কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এইভাবে সূরা কেরাত পড়তাছে, এই দিক দিয়া সরে ঢুকছে গোয়াল ঘর গরু চুরি করার জন্য। সূরায় ঢুকছে, হ্যাঁ এমনি ফাঁক দিয়া দেখে রাবেয়া কয় সুরে তো চুরি করলে আগে দেখে সোজা গাছে নি গিরস। কথা কোন ঠিক নিও? কয় দেখি গোয়াল ঘরে যে ঢুকছি ফাঁকটা দিয়া দেখি আগে সজাগ নি গিরসরা। ফাঁকটা দিয়া দেখে রাবেয়া বসরি এখনো মাওলার সাথে প্রেমের খেলা খেলে। আই চোরাই গরু চুরি করতে আইসা কয় নৌ নৌ নৌ, আজকা ঢোকা যাইব না রে, আজকা চইলা যাই। প্রত্যেক দিন কোনো তাহাজ্জুদ নামাজ পড়বনি। আজকা জায়গা সালামটা ফিরে যদি আমার ঘপ করে দইরা লায়, উপায় নাই। এবার ওই চোরাই আবার চলে গেল। দ্বিতীয় দিন আসছে, কয় কালকা আমু চুরি করতে, কালকায় দেখবো গরু ঢিলুয়া যামোগা। আইসা দেখে আজকে গোয়াল ঘরের ভিতরে দুইটা গরু নিবে, মনে গেছে আবার চেক কইরা লই কি আরে, আবার ফাঁক কইরা দেহে। ওই সময় রাবেয়া বসরি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া মালিকের সাথে প্রেমের খেলা খেলে। ঘটনা বলে পালিয়ে দিবেন না, শিক্ষার কিছু আছে রাবেয়া বসরি থেকে গো। আজকে দেখে রাবেয়া বসরি নামাজ পড়তেছে, কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। সূরায় গেছে গা একদিন 2 দিন, সূরায় একটানা 40 দিন আসছে গরু চুরি করার জন্য। 40টা দিন আইসা দেখে রে রাবেয়া বসরি তাহাজ্জুদ নামাজ মিস করে না, আমার আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে। সুবহান। 41 দিন পরে দাউদ ভাই এই সূরা কয় আজকে রাবেয়া বসরি নামাজ পড়ুক আর না পড়ুক, গরু লইয়া কই যাবো, চুরি কইরা বাইত লইয়া যাবো। দেখেন এইভাবে গরুর রশিটা বেড়ে চোরাই ধরছে, দইরা রশি বেড়ে টানে, উঠ তাড়াতাড়ি। রাবেয়া বসরি যদি সালাম বিরা আমার দইরা লাই, উড়ে নাই তোর আল্লাহ দই গরু উঠ। গরু উড়ে না, টানতাছে উড়ে না, টানতাছে উড়ে না। কয় কিরে এবার কয় আয় হায় সালাম ফিরে লাইছে, এবার রশি ছাইরা দিছে, অহন রশিয়ে চোরাত আস ছাড়ে না। দূরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার এখন কয় গরু দরকার নাই, রশি ছাইরা দিছি, দৌড় দিয়া বাইজা মুগিয়া দইরা লাইব, সালাম ফিরে লাইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালাম ফিরে লাইছে। এইভাবে তাড়াতাড়ি রশিটা ছাড়ে। এখন কয় দুনিয়ার মানুষ রে, গরুর রশি আমি ছাইরা দেই, রাবেয়া বসরির রশি আমারে ছাড়ে না। রশি হইয়া গেছে চুমক, আর আমার হাত হয়ে গেছে লোহা।
একটু মজা কইরা কন্যা আল্লাহু আকবার। এবার রাবেয়া বসি সালামটা ফিরাইয়া মনটারে হাসি হাসি দিয়া মুস্কি হাসি দিয়া দূরের থেকে কয়, কি লেগাইছিলি? সুবহানাল্লাহ কন্যা। রাবেয়া বসি রে সোরা কয়, আইসি একদিন আই না 40 দিন। কয় দিন? আওয়াজ দেয়া, কয় দিন? 40 দিন আইছিলাম। 40 দিনের মেহনত। সোরায় কয় 41 দিন জি দুইটা গেছে, 40 দিন সাথে আমি নামাজ পড়ি। আপনি নামাজ পড়েন, এই জন্য আজকে শেভ করে কই আপনি এই নাম ধরেন আর সারেন, ধরা খাই আর না খাই আজকে গরু লইয়া চইলা যামো। কিন্তু রাবেয়া বসরি আপনারে তো আমি চিনতে পারি নাই, আপনারা রাবেয়া বসরি তো আমি বুঝতে পারি নাই আপনার যে এত পাওয়ার। আল্লাহর বান্দি রাবেয়া বসরি কয়, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো সাহস নাই, আমার কোনো শক্তি নাই। সোরাম তুই কি মনে করছিলি আমি যে 40 দিন আগে তুই চুরি করতে আইছিলি? আমি বুঝে নামাজের মধ্যে পড়া নামাজ পড়ি রে, তুই মনে করছিলি আমি তোরে দেখি না? তুই যখন প্রথম দিন আইস আমার এমনে চাইছ, আমি কিন্তু পিছনে চাওয়া লাগে না, আল্লাহ তোরে আমার দেহে দিছে। কেউ বুঝিতে পারে না রে শেখ নবী রহমতুল্লাহ আলাইহির খেলা, আমার আল্লাহর ওলির খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জালা। আয় হায় জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার শেখ নবীর খেলা। চিল্লা বলেন মারহাবা। আমার বাবার শেষ হলো। এবার রাবেয়া বসরি কয়, কিরে সোরা কি লিখাইছ? কাইছিলাম তো গরুর লেখা, 40 দিন আইছি। প্রত্যেক দিন দেখছি আমি। আইস যে একবারে খালি যাইস না। কয় কি দিবেন? গরু দিবেন। কয় গরু কি এত্তি তুই? কয় তুই তো আমার চিনস না, হন চিনছস নি? কয় চিনছি। আমার গরুর দরকার নাই, রশিরও দরকার নাই, আগে একটু সারাইয়া দেন। রশি যে আটকে রয়েছে চুমুকের মতো, এটার একটু সারাইয়া দেন। আহা রাবেয়া বসরি রশি রে কয় রশি, বুঝে না। আবার রাবেয়া বসরি কয় রশি। হায় হায়, গরু রশি সুদ্ধা কথা কয়। এই যদি মিথ্যা কথা হয়, আমার ঘরে আছে কাসাসুল আম্বিয়া, গরু সুদ্ধা কথা কয়। মালিক রে চিনস? এটা আল্লাহর প্রিয় বান্দি, নামাজ পড়ে আল্লাহর, গরু পাহারা দেয় আল্লাহ। আরে কথা কয় না কা? সব কিছুর মালিক কে? আপনি নামাজ পড়েন, আপনার দোকানও ব্যবসা পালে যান গিয়া দোকান চুরি হয়ে যাব, একটু পাইবেন না। আপনার দোকান পাহারা দিবে কে? এই নামাজে চলে যান আজান দিলে। ও মা, আপনি ইফতারি বাদ দেন, ইফতারি চুলা বন্ধ করে দেন। মাগরিবের নামাজটা ইফতারি রানতে রানতে ইফতারি সময় জায়গা, আর বা আসর রক্ত রান্নার দুয়ারে বইতে বইতে আসর জায়গা, আহা এসার নামাজ জায়গা। ওরে সন্তানরে খাওয়াইতে খাওয়াইতে রান্না করতে করতে এগুলা বাদ দেন। এই সন্তান আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর গরু কয় সোরা চিনছিস নি? কয় কথা কয় কে রে? কয় আম গরু। আমি না। কয় তুই কথা কস কেমনে? কয় আমি যে কথা কই না তো জবান নাই বোভা। কয় আল্লাহ রে কইছি, আল্লাহ একটু আমারে শক্তি দেন, একটু এই সোরারে বুঝাই। রশির পাওয়ার না, আমি গরুর পাওয়ার না। এটা রাবেয়া বসরি আল্লাহর ইবাদত করতে করতে ওলি আল্লাহদেরকে পাওয়ার দিয়া দিছে আল্লাহ। সুবহান সিল্লে জোরে কর না সুবহানাল্লাহ। এবার সোরায় কয় তো কীর্তামাইছি চুরি টুরি আজকের থেকে বন্ধ। কয় কি আরবেন? আজকের থেকে আপনার গোয়াল গড্ডা পাহারা দিমু, আমার আজকের থেকে রাইখা দেন। রাবেয়া বসরি কয় যা, তুই তো মূর্খ, কিছু জানোস, এই দিঘায় কিছু দিয়া দেই। মাথাটা ধরতে দেরি, মারে ফতের এলেম গুলা হাত থেকে ওই সোরার ভিতরে যাইতে দেরি নাই। ঘটনা পড়া দেখলাম ওই সোরা ওই দিনকা থেকে নামাজ পড়ে ছাড়ে না। রাবেয়া বসরি প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ে, সোরায়ও তাহাজ্জুদ পড়ে। সোরা সব সাইরা ভালো হয়ে গেছে। ওমা এই সোরা একজন আল্লাহওয়ালা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো রাবেয়া বসরির কাছে মনে আসেনি? কয় আমরা যে আইছি, এই কথা আছে একটু একটু একটু
যখন চিল্লাখন মার হাবা, এই শেষ হয়ে গেছে মজার কথাটা। তখন রাবেয়া বসরির ওই যে বিয়ের কথা হাসান বসরির কইছে, মনে আসেনি? আমরা কি ঠিক করে রাখছি? পাত্রী ঠিক করে রাখছি। কি পাত্রী? আপনি হইলেন হাসান বসরি, আর আপনার জন্য নায়ুর ঠিক করে রাখছি, আপনার জন্য পাত্রী ঠিক করে রাখছি। কি? রাবেয়া বসরি। চিল্লা যখন মার হাবা। বাবা এখন না, চিল্লা কোন আল্লাহু আকবার। সালাতুনিয়া, ওই দিক দেখেন, এটা ভিডিও হচ্ছে। সালাতুনিয়া রাসূলুল্লাহ। বাবা খারাপ লাগতেছে কথাটা, মূল কথাটা শেষ করে দে। সিল্লা যখন মার হাবা। এবার খেয়াল করেন, রাবেয়া বসরি হাসান বসরির কয় আপনার পাত্রী ঠিক। কয় পাত্রীর নাম কি? রাবেয়া বসরি। চলো এবার ওই ঘটনার পরে 5 জন লোক এই হাসান বসরির পক্ষ হইয়া পর্দার আড়াল থেকে ডাক দিয়া কয়, আর রাবেয়া বসরি গো। কয় কি গো আপনারা কে? আমরা ঘটক। সুবহানাল্লাহ। আর আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। কিসের ঘটক? বিবাহর ঘটক। কয় কে ফাটাইছে? কয় হাসান বসরির বিয়ার ঘটকারি লয়ে আইছি। আহা, এই এদিকে তাকান, একটু ডিস্টার্ব করেন না, শেষ হয়ে যাচ্ছে। কয় কি? কয় আমার চিনিনি। হাসান বসরি কয় এরম পাওয়ারফুল্লি কে আছে? রাবেয়া বসরি কয় আমার তন বড় কে আছে? চিল্লা জোরে কর না মার হাবা, না আওয়াজ দেখুন মার হাবা। কয় কেমন? বিশ্বাস করে দিছে, ক্লোজ করে দিছে নাকি? চিল্লা জোরে কর আল্লাহু আকবার। মূল ঘটনাটা শুনে যাইবেন, ইউটিউব আসছে তো। কেডায়? আমরা রাবেয়া বসরির বিয়ার গটকারি, হাসান বসরির বিয়ার গটকারি লই আইছি। কই হাসান বসরি কই? কই যে জামাই সুদ্ধা লই আইছি। সুবহানাল্লাহ জোরে কন। হাসান বসরির সামনে যায় না, বাহির থেকে পর্দার আড়াল থেকে কয়, কয় কি কি পাওয়ার আছে আপনার একটু দেখায় দেন। কে কয়? হাসান বসরিরে রাবেয়া বসরি কয়। কয় কি পাওয়ার? এদিকে তাকান। হাসান বসরি এইভাবে শূন্যের উপরে, এইভাবে আমার বাবার নদীর উপরে, পানির উপরে এইভাবে যায় নামাজ বিছাইয়া হাসান বসরি উপরে দাঁড়ায় পানির উপরে নামাজ পড়া রাবেয়া বসরিরে দেখাইতেছে। এটা আমার পাওয়ার, এটা আমার কি পাওয়ার দিছে কে? আল্লাহ। রাবেয়া বসরি কয় কইরে সইরা। কয় কি? কয় লস নামাজ যায় নামাজটা শূন্যের উপরে বাতাসের উপরে বিছাইয়া দিয়া নামাজ শুরু করছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কাকান ওজন কি নদীরটা বেশি হয়েছে না বাতাসের উপরটা বেশি? বাতাসেরটা। চিল্লা জোরে কন্যা মার হাবা। আর হাসান বসরি কয় খাইছে রে, এটা তো আমার তাই বড়টা। কয় বিয়ে তো করতে পারতাম না। কয় আমারে বিয়ে করবেন আমনে? কয় হেরা লয়ে আইছে, আমি তো চাইতেছি রাবেয়া বসরি তোমারে বিয়ে করবো। তখন কয় বিয়ে তো সোজা না, আমার যদি বিয়ে করতে হয় কয় 2টা শর্ত আছে। কয় একটা শর্ত হইল আমি রাবেয়া বসরি ফলামু, আপনি আমার, এটি মারফতের কথা, আমি রাবেয়া বসরি ফলামু, আপনি আমারে বার করে দিবেন। আর আপনি হাসান বসরি ফলাইবেন, আমি আপনারে বার করে দিমু। যদি পারেন সিগনেচার দেন, তাইলে আজকে বিয়া কাজী ডাকেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। চুট কইরা কয় কে আগে ফলাইব? হাসান বসরি কয় বিয়া যে আমি করতাম আইছি, আমি আগে ফলাই। সুবহানাল্লাহ কন্যা। হাসান বসরি মুহূর্তের মধ্যে পলাইয়া গেলেন, বের করে দিবে রাবেয়া বসরি রে। হঠাৎ করে হাসান বসরি ফলাইছে। এই রাবেয়া বসরি কয় বাইর হইয়া যান, এত সহজ জায়গাত ফলাইছেন। কয় না আমি জানি, আপনি এটা কইলে আমি লাভ দিয়ে ফিরে যাবো না, আমি কোন জায়গা আছি কই আলন। কয় তুমি দে ওই দেখেন হ্যাঁ কয় সহজ জায়গা। কয় তুমি দে আল্লাহর আরশো আজিমের খুঁটার মিন্দে যাই এক লাফে জানজা করে দয়ে বৈশা রইছ, আমি রাবেয়া বসরি আনতেই দেখতেছি। আরশো আজিম মনে হয় এটা 1 মাস মানে, কয় যে 1 মাস মানে নিনি, এটা কি চাঁদপুর বাজারে? ওরে বাবা রে বাবা। আরশো আজিমের খুঁটার দইরা এমনি যে আনজায় দইরা রইছে। কাটায়? হাসান বসরি। রাবেয়া বসরিকে আমি আনতেই দেখতেছি লাইমা যাও। কায় হায় রে বিয়ার কাম সাজছে, আমি তো আজকে আর বিয়ে করতে পারতাম না। রাবেয়া ডাক দিয়া কয় হাসান আপনি বের হয়ে যান। কত বড় পাওয়ার রে ওলি আল্লাহর, এই জন্য তো আল্লাহ কয় ওয়াকুনু মা'আস সাদিকিন, ওলিদেরকে পাওয়ার আমি দিছি, তাদের কাছে যাও, তাদের কাছে যাওয়ার অনুমতি আমি আল্লাহ দিছি। এই রাবেয়া বসরি কয় এখনো বিয়ার সময় চইলা যায় না, আমি না ফলামু, বের যদি করতে পারেন দ্বিতীয় চান্সে কাজী ডাক দেন, বিয়ে হয়ে যাইব গা। রাবেয়া বসরি কয় ঠিক আছে 1 2 3
ফলে গেছে, এই, ফলে গেল, নাই নাই নাই। এবার হাসান বসরি ডাক দিয়ে কয়, এত সহজ জায়গাত নি ফলায়। হাসান বসরি এই কথা কনের পরে রাবেয়া বসরি কয়, বেল নাই, তুমি তো আর সারাদিন পলাইছ, হ্যাঁ আমারে কথা কইেন না, আমারে তুমি হাত দিয়া বার কইরা দাও, আমি কই আছি সামনে কও। তখন হাসান বসরি কয়, না এমনই কইছি বারে যাওয়ার লেগা। ভাই আমি কোন জায়গা আছি কন, বিয়ে হয়ে যাবো গা। রাবেয়া কয়, বের কইরা দেন, কাজী ডাকেন। হাসান বসরি কয়, এই দেখেন, আমি প্রথম আসমান বিশ্রাইছি, এই দ্বিতীয় আসমান আপনারে বিচারছি, তৃতীয় আসমান বিশ্রারছি, চতুর্থ আসমান, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান জমিন জান্নাতের কাছে জাহান্নামের কাছে, আহা আসমান জমিন পানির নিচে সহ আপনারে বিশ্রাইছি, ক্ষমতা দিছে কে? আল্লাহ। হাসান বসরি কয়, কোথায় তো আপনি রাবেয়ারে ফাইলাম না, বিয়া করতে আইসা আমারে বের করতে পারলা না, আমি কোথায় গেছি কি বলমুনি? কয় বইলা দেন, বিয়া তো আজকে আমার কুফালে নাই রে। কয় আপনি আগে বলেন যে আমি সিলিন্ডার। কয় আমি সিলিন্ডার। ও দোপাল্লার মাগ, কেমন পাওয়ার, কেমন আল্লাহর ইবাদত কইরা রাবেয়া বসে তো পাওয়ারফুলি আল্লাহর প্রিয় বান্দি হইছে। রাবেয়া কয় আসতাম নি, কয় আইসা গেছি পদ্মার সামনে, কয় এই যে আমি হাজির। এবার রাবেয়া বসরি, ও হাসান বসরি চোখের পানিগুলা পালেয়া কয়, রাবেয়া রে বিয়া করার দরকার নাই, এত বড় পাওয়া তোমার কত জায়গায়, আসমান সাত জমিন আমি খোঁজ করলাম রে, সাগরের তল দেশ জিগাইলাম, হারুন আলাইহিস সালাম রো জিগাইলাম, কিরে খিজির আলাইহিস সালাম রো জিগাইলাম, এনো আসেনি। খিজির আলাইহিস সালাম কয় এই জায়গা নাই, জায়গায় জায়গায় সিআইডি লাগাইছি, নাই, কই গেছিলেন একটু কইয়া দেন। রাবেয়া কয়, হাসান আল্লাহ মানুষ বানাইছে, আগুন পানি মাটি বাতাস, আহারে মাটিরে পানি দিয়া কাদা বানাইছে, আবার এগুলা শুকাইতে দিছে, রোদ থেকে একটা আগুনের হিটাইয়া শুকনা করছে আদম রে। এখান থেকে আগুন পানি মাটি বাতাস চারটা জিনিস দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। ও হাসান বসরি, আমার থেকে তুমি বার করবা, আমি রাবেয়া মাটির অংশ মাটি দিয়ে দিলাম, ওরে পানির অংশ পানির মধ্যে বিলীন করে দিলাম, আগুনের অংশ আগুনের মধ্যে বিলীন করে দিলাম, বাতাসের অংশ বাতাসের মধ্যে আমি রাবেয়ার সাইডটা ভাগ কইরা আমি চতুর্দিকে বিলীন হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত যদি, মৃত্যু পর্যন্ত যদি আমারে খোঁজ করতারে হাসান, আমারে বের করতে পারতা না। চিল্লাখন মারহাবা বলেন, এই পাওয়ার দিছে কে? ওরা নামাজ কইরা রোজা কইরা মা পর্দা কইরা স্বামীর খেদমত করতে করতে তাহাজ্জুদ পড়তে পড়তে, মাগো কি শিক্ষা নিলেন এই আলোচনা থেকে? তারা আল্লাহর ডাকে সারা দিয়ে সারা রাত ভরে আল্লাহকে সিজদা দিয়েছে, কপাল নাক লাগায়া যায় নামাজে ঘুমায় না। এই জন্য তারা আল্লাহর কাছে এমন পাওয়ার নিয়েছে। এই মিয়া জানেন কি আপনি, হাসান বসরি কয় বিয়া করেন আর না করেন, কয় আপনি চইলা যান। তো আপনি কই যাইবেন? আমি মদিনা রওনা দিছি, এই কথাটা শেষ। মদিনা কি? আমি মদিনা মক্কা যাবো। মক্কায় কি? আমি একটু খানে কাবাটা জিয়ারত করতে যাবো। ওমা এই দিক দিয়ে খানে কাবা জিয়ারত করতো রাবেয়া বসরি যায়, ওই দিক দিয়ে আবার এই ইব্রাহিম ইবনে আদহাম উনি গেছে আবার খানে কাবা জিয়ারত করতো। ওমা ঘুরে আর ঘুরে যায় দেখ খানে কাবা নাই। সুবহানাল্লাহ জোরে কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? যাইয়া দেয় ইব্রাহিম ইবনে আদম, উনি একজন বড় পাওয়ারফুল একজন ওলি, আমার ভাই আছে পাশে, উনি যাইয়া দেয় কয় কি রে খানে কাবা কই? আয় হায় সবাই তো আল্লাহ দেনে ঘুরে নিছে, আপনারা ঘুরেন দে মাঝখানেও দেখছেন নি? কয় কি? কয় কালা গিলা বলা খানে কাবা এটা কই? আল্লাহ কয় ইব্রাহিম ইবনে আদম তো ওনার আল্লাহর সাথে কথা। আল্লাহ কয় কি রে ইব্রাহিম ইবনে আদম? কয় খানে কাবা দে নাই, কিতা জিয়ারত করতেছি ঘুরতেছি। কয় তোমার জন্য না, আমার রাবেয়া বসরি রওনা দিছে, আমার খানে কাবা দেখতে মনের
শখ জোকেছে। আহা কেমনে, কয়েক কদম দেয় রাবেয়া 2 রাকাত নফল নামাজ পড়ে, আর এক কদম দেয় 2 রাকাত নামাজ পড়ে। আমার রাবেয়া তো মইরা যাইব আইতে আইতে হাইটা, বিমান তো ওই সময় ছিল না। এই জন্য আমার আল্লাহর মায়া লাগছে। আল্লাহ কয় জিবরাইল রে, খানে কাবাড়া মাথার তল কই লইয়া যাইতাম। কয় রাবেয়া, আরে আমার কানে কাবা দেখার জন্য আসে, আমার সেজদা দিতে দিতে আসতেছে। আমার রাবেয়া যদি মইরা যায় রে, মনের আশাটা পূরণ হবে না। যা যা যা, খানে কাবাড়া লইয়া ওই বস্ত্রায় লইয়া যা, আমার রাবেয়ার কষ্ট হইতাছে। চিল্লা কোন মারহাবা, চিল্লা কোন মারহাবা। আরেকদিন এই কথা স্যার, আরেকদিন এক হাতের ভিতরে এইভাবে আগুন, আর এক হাতের ভিতরে ফানি। রাবেয়া বসরি পাগলামি করতেছে, যাইতেছে। একজনে জিগায়, কি গো রাবেয়া, কই যান? আগুন লিয়ে কই যান, ফানি লিয়ে কই যান? এই কয় ফানি লইছি এই জন্য আজগা জাহান্নাম টাহান্নাম সব আজগা এই ফানি দিয়ে নিবে দিন। কয় কি লেগা? কয় এই এতটা আগুন লইছেন, কয় জান্নাত হইরালাম। জোরে কর নাউজুবিল্লাহ। আরে বাবা কথাটা শুনে না কে? অনেকে হুজুরি বানায় বানায় কয়। আমার ভাই এই ঘটনা পড়ছে কিনা জানি না, কাসাসুলাম বিয়ার ভিতরে আমি দেখাই দিব। কয় কি লেগা? কয় যেই আল্লাহর বান্দা বান্দি জাহান্নামের আশায় নামাজ পড়ে সেজদা দেয়, আমি ওই জাহান্নাম আমি ফানি দিয়া কি করবো, নিবাই দিমু। আর যেই আল্লাহর বান্দা বান্দি জান্নাত পাওয়ার আশায় তারা নামাজ পড়ে রোজা রাখে, ওই জান্নাত আমি আগুন দিয়ে চালাই দিব, রাখতাম না। কয় কি লেগা? কয় আমি রাবেয়া বলছি জান্নাতের আশা নয়, জাহান্নামের ভয়ে না, আমি এক আল্লাহ পাওয়ার জন্যই আল্লাহর ইবাদত করি। সুবহান। এই জন্য জাহান্নামের আশা না, জান্নাতের আশায় না, আল্লাহরে আমরা চাই। ওই আল্লাহ রাসূল পাইলে জান্নাত আর জাহান্নাম আমগো সামনেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই উঠেন না, আল্লাহ আমাদের সকলকে কবুল করো। জোরে কোন আমিন। আসেন আমরা দাঁড়ায় নবীরে সালাম দে, ইয়া নবী খুশি রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। এবার বলেন আমার সাথে, আমি প্রথম বলবো, আপনারা কলিটা মুখস্থ করবেন, তারপর আমি হাত তুলে আপনারা একটু বলবেন। কেমনে বলে দেখেন। বাতেলের কাছে, শুনে নাকি? বাতেলের কাছে তবু কখনো মাথা নত নাহি করব। আপনারা বলেন, বাতেলের কাছে তবু কখনো নাহি করব, নবীর চরণেতে সারা জীবন আমরা থাকব। এবার আরেকটা কথা মনে রাখবেন, টাকা টুকা দিয়ে অনেকে আমাদের সংগঠনে দাওয়াত দিব, আপনারা চাই টাকা দেখতে পাগল হয়ে দেন। এই জন্য লোভ লালসায় পরে কখনো, নবীর কদম নাহি ছাড়ব, নবীর চরণেতে সারা জীবন আমরা। এই তো শেষ করে মনটাকে হৃদয় বারাকান্ত হৃদয় নিয়ে বইলা বসে যাইবেন। মনে রোজালা দূর হইবে, মনে রোজালা দূর হইবে, মনে রোজালা দূর হইবে যেদিন
দেখবো নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। আবার বিদায় বেলায় বলেন নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। রসুল আল্লাহ আলাইকুম সালাম নিয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখেন না, আপনারা এক সুরে বলবেন, মিথ্যা কথা